এটাকে বলা হয় ক্রোশিয়াল কেবল। কি কেবল? ক্রোশিয়াল কেবল। যদি আপনার মনে না থাকে তাহলে আপনি বলবেন আরএফ কেবল। কি কেবল বলবেন? আরএফ কেবল। যদি ক্রোশিয়াল কেবল মনে না থাকে আরএফ কেবল বলবেন, কোনো সমস্যা নাই। অথবা নেটওয়ার্কের অ্যান্টেনা কেবল বলবো, সমস্যা নাই। নেটওয়ার্কের অ্যান্টেনা কেবল। যদি ওয়ার্ডগুলো আমরা মনে না থাকে, ক্রোশিয়াল কথা মনে থাকে না, এটা মনে থাকে না, সমস্যা নাই। আপনি আরএফ কেবল বলেন অথবা নেটওয়ার্কের কেবল বলেন, তাও ক্লিয়ার। ঠিক আছে? ক্রোশিয়াল কেবল এখানে লেখা আছে। আমি তো যাইতে পারি না, আমার এই সারাটা এখানে করে দেন। দেখাই আপনাদের কিছুটা। দেখছেন? লাইট বন্ধ করে দেন। দুটো টার্মিনাল আছে, একটা হচ্ছে মাঝখানে আর একটা হচ্ছে বাইরের দিকে। পাইছেন? একটা আউটার রাউন্ড করে, একটা ইনার এটাও রাউন্ড করে। বুঝতে পারছেন? এই দুইটা টার্মিনাল জাস্ট উপরের মেইন বোর্ড থেকে, যেটা আমি আপনাদের দেখালাম, এই মেইন বোর্ড থেকে দুটো টার্মিনালের মাধ্যমে দুইটা লাইন, ডেটা লাইন এদিকে পাস হচ্ছে নিচের দিকে। ঠিক আছে? বুঝতে পারছেন? তার মানে আমি যদি এই কোর্সের কেবলটাকে এখন এইভাবে দেখি জিনিসটা, সেকশন হিসেবে আসি। এই কোজেল কেবলের কাজ কি? শুধু আমার মেইন বোর্ড থেকে সাব বোর্ডে ডাটা কমিউনিকেশন করা, আর কিছুই না। ফ্রিকোয়েন্সিটাকে উপরে থেকে নিচের দিকে পাঠায়, এই তো। তাহলে আমি যদি এই কথাটা এখানে লিখি, এটা আমার নেটওয়ার্ক সেকশন। এখানে আছে হচ্ছে আরএফআইসি, কি আইসি আছে? আরএফআইসি। আর এখানে আছে পিআইসি, কি আইসি? পিআইসি। দুটো আইসি ক্লিয়ার? এইটা এর সাথে কানেক্ট হইছে। ওকে? জি স্যার। বুঝাচ্ছি আপনাদের স্যার। কানেক্ট হওয়ার পরে নিচের দিকে এসে পড়ছে। এটা নিচের দিকে কার সাথে কানেক্ট হয়েছে বলেন? এটা সাববোর্ড। এটা কি বোর্ড? সাববোর্ড। সাব বি বা সাববোর্ড। সাববোর্ডের মধ্যে আছে কি? এগুলো কি আমাদের অ্যান্টেনা। এগুলো কি আমাদের অ্যান্টেনা। এতটুকু ব্যাপার কি আমরা ক্লিয়ার? এই অ্যান্টেনার টেপটা যেরকম আপনি কথা বলেন এরকম দেখছেন, এখানে যেটা লাগানো অ্যান্টেনার টেপটা, এই অ্যান্টেনার টেপ কিন্তু ব্যাক কভার অনেক সময় লাগানো থাকে। তাহলে ব্যাক কভারের মধ্যে এই যে আমরা এগুলো দেখছেন, এগুলো ফালাই না জিনিস না, এইগুলো অ্যান্টেনা। তা আমরা আসলে এই ব্যাক কভার সাথে যখন ফোন চালাতে যাই, এটা নেটওয়ার্ক সমস্যা আমরা দেখবো। নেটওয়ার্কের সাথে 6টা বার থাকে, আপনি দেখবেন 1 দাগ 2 দাগ অথবা নাই দাগ, কোনো বাড়ি নেই, নো নেটওয়ার্ক দেখাবো এই ব্যাক কভারের কারণে। কারণ ব্যাক কভারে কি আছে আমাদের? অ্যান্টেনা। তার মানে সব ব্যাক কভার থাকবে এমন না। আপনি ব্যাক কভার করে দেখবেন এরকম গোল্ডেন ইলেকট্রনিক্স কোনো টেপ দেখা যায় কিনা, এরকম টেপ দেখছেন? এরকম টেপ দেখলে বুঝুন এগুলো অ্যান্টেনা। মনে থাকবে? ইভেন আপনি ভালো করে দেখে এখন উপরের দিকেও দেখতেছেন এখন, তাই না? দেখতেছেন দূরের থেকে উপরের দিকে, উপরের দিকে অ্যান্টেনা আবার কিসের? এটা হচ্ছে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস। এবার বুঝছেন কথা? তাহলে নিচের দিকে আমাদের সিমেন্ট থাকবে, উপরের দিকে কি থাকবে? ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস, এই ধরনের নেটওয়ার্কগুলোর অ্যান্টেনা থাকবে। মনে থাকবে? আমি শুরুই করছিলাম রেডিও ফ্রিকোয়েন্সি অ্যান্টেনা ছাড়া হবে না। তার মানে ওয়াইফাই, ব্লুটুথ, জিপিএস এগুলো সব রেডিও ফ্রিকোয়েন্সি, এটা অ্যান্টেনা ছাড়া হবে না। এগুলোর সাথে পিন, এটা টার্মিনালের সাথে কানেক্ট হয়। বুঝতেছেন? এটা যখন এটার সাথে কানেক্ট হয় তখন এই নেটওয়ার্ক আপনি দেখেন নেটওয়ার্ক ফুল আসে। যদি কানেক্ট না হয় তাহলে নেটওয়ার্ক কম আসবে অথবা আসবে না। ক্লিয়ার? তো আমাদের এই প্রক্সিমাল কেবলটা এখন সবাই দেখতেছেন, এই ক্রোশিয়াল কেবলটা এইখানের সাথে কানেক্ট হয়ে ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে এই কেবলটা নিচে সাববোর্ডের সাথে কানেক্ট হয়। ঠিক আছে? সাববোর্ড থেকে এই কানেকশনটা আবার এখান থেকে এখানে এই অ্যান্টেনার সাথে কানেক্ট হয়, অ্যান্টেনাটা আবার এখানে অ্যান্টেনা প্যাডের সাথে যায় কানেক্ট হয়। এবার বুঝছেন? জি স্যার। এই যে টোটাল নেটওয়ার্ক তৈরি হচ্ছে। এখন আপনি যে কোনো একটা যদি আপনি রিমুভ করেন, হয় নেটওয়ার্ক ড্রপ করবেন এমনি নেটওয়ার্কে আসবে। ক্লিয়ার? বুঝতেছেন? নেটওয়ার্ক ড্রপ করবে অথবা আসবে না, অথবা লো নেটওয়ার্ক আসবে। ফোন করে একসাথে করে নিয়েছি, দেখছেন? কেবলটা দেখছেন? তাহলে আমি যদি বলি এখন এটার মেকানিজমের ভিতরে একটা ইনার হচ্ছে একটা টার্মিনাল আছে, বাইরের দিকে আউটার একটা টার্মিনাল আছে, দেখছেন? এখানে একটা ইনার টার্মিনাল, একটা আউটার টার্মিনাল। আপনার অলওয়েজ মিটারটা ধরেন, মিটারটা দেন। মিটার দিলে আমি কেবল ধরতে পারি না, কেবল ধরে মিটার ধরতে পারি না, না এটা তো ঘুরে একান্তর বের করছে ভিতরে ভিতরে দুইটা ইনারে বিপোর্ট আছে,
ভিতরে ঠিক আছে, এটা একই সার্কিটের জন্য। আবার একইভাবে যদি মাপি আমাদের বাইরেরটা হচ্ছে ডিপ করব, বাইরেরটা ডিপ করব, ওদের কোন ভিতরে বাইরে ডিপ করলে কি হতো এটা? ঠিক আছে, বুঝছেন? জি স্যার। আর যদি এটার সাথে বাইরেরটা আপনি দেখেন, ভিতরটা দেখে নিয়ে ডিপ করে না, না স্যার, করে ভিতরটা ডিপ করছিল, বাইরেরটা ডিপ করে, তাহলে দুইটা সমান্তরালভাবে আলাদা হবে। এই যে এরকম তারের মতো দাম বুঝলাম কত ক্লিয়ার এতটুকু? জি স্যার। এই কেবলটা মাপতে পারবেন না সবাই? জি স্যার, অবশ্যই। কোন ফোনের যদি আপনি দেখেন লো নেটওয়ার্ক বা নেটওয়ার্ক নাই, আমি আপনাদের বেসিক কিছু থিওরি একটু পরে বলবো, কিন্তু প্র্যাকটিক্যাল ব্যাপারগুলো আগে বুঝেন। কোন ফোন আপনি খুলেই ফেলছেন নেটওয়ার্কের কারণে, নেটওয়ার্ক ইস্যু বুঝে আপনি খুলে ফেলছেন, খোলার পরে প্রথমেই উচিত হচ্ছে প্রক্সিমাল কেবলটা চেক করা, প্রথমে অ্যাকচুয়ালি অ্যান্টেনাটা চেক করা, এই অ্যান্টেনা ঠিক মতো কানেক্ট করে কিনা। কারণ অনেক সময় ফোন ড্রপ করলে এটা যদি একটু ফাঁকা হয়ে থাকে এই ফোনের নেটওয়ার্ক ডিস্টার্ব করবে, কারণ অ্যান্টেনা তো কানেক্ট হয় না, কার সাথে কানেক্ট হয় না, টার্মিনালগুলোর সাথে কানেকশন। তাহলে আপনি যদি ফোনটা খুলে আবার ফিটিং করে দেন, দেখুন ফোনের নেটওয়ার্ক ঠিক হয়ে গেছে। এটা খুলে আমরা ফুয়ে ঠিক হয়ে যায়, কিসে ঠিক হয়ে যায়? ফুয়ে। আপনি কিছু করেন নাই, জাস্ট ফিটিং করছেন, নতুন করে খুলে আবার ফিটিং করছেন, কারণ এটা হলো ড্রপকে আলাদা হয়েছিল পার্টগুলো, আপনি ফিটিং করছেন, নেটওয়ার্ক এসে করছেন, কারণ অ্যান্টেনা লুজ ছিল। ব্যাপারটা বুঝছেন? যদি আপনি খুলেই ফেলান, খুলে প্রথম চেক করবেন এই প্রক্সিমাল কেবল ওকে আছে কিনা, ফিজিক্যাল ওয়ার্ডগুলো কথা বলছেন, প্রক্সিমাল কেবল চেক করতে পারবেন না? যদি আপনি দেখেন যে প্রক্সিমাল কেবল ঠিক নাই, সেক্ষেত্রে আপনি অবশ্যই একটা কেবল এখন কোথাও দৌড়াদৌড়ি করবেন, তাই না? নো নিডেড, কোনোই দরকার নাই প্রক্সিমাল কেবল আপনার চেঞ্জ করে লাগানোর। আপনি কি করবেন, এই প্রক্সিমাল কেবলটা যেখানে লাগানো ছিল আরেকবার ভালো করে দেখেন, এই যে কথা বললেন দেখেন, এটা এখানে লাগানো ছিল, খেয়াল আছে? একইভাবে এটা নিচের দিকে আমি নিলে এটা ওইখানে লাগানো ছিল, খেয়াল আছে? ওকে ফাইন, রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ। ইনার টু ইনার, আউটার টু আউটার জাস্ট কানেক্ট করে দিবেন। এই টার্মিনালটা দেখতেছেন, এই যে আইসির ভিতর থেকে আসছে লাইন, বুঝেন? জি স্যার। আমার চোখে দেখেন, আরে চোখে ব্লার হয়ে গেছে। জি স্যার। দেখেন এই যে ইনার কানেকশনটা দেখতেছেন, এই যে এটা, তাহলে এই টার্মিনালের সাথে একটা ঝালাই দিবেন প্রথম জাম্পার ওয়্যার দিয়ে কোন টার্মিনাল ঝালাই দিবেন দেখছেন? জি স্যার। আউটারের যে ইনারের যে লাইনটা, এই লাইনটা অ্যাকচুয়ালি ইনারের লাইন, এই লাইনটা কোন লাইনটা? এটা আমাদের মাঝখানের লাইনটা, এই লাইনটা একই লাইন, ঠিক আছে? আর বাইরের লাইনটা আর এই বাইরের যে বলি সার্কেল লাইনটা একই লাইন, মানে এইটা আর এইটা আর এইটা এই সার্কেল একই, আর এইটা আর এইটা ভিতরটা একই, বাইরেরটা কি গ্রাউন্ড? বাইরে সব গ্রাউন্ড, রাইট। Exactly. আমাদের লাগবে পজিটিভটা, গ্রাউন্ড আমাদের দরকার নেই, ঠিক আছে? ফ্রিকোয়েন্সির জন্য শুধুমাত্র পজিটিভটা হলেই হয়, আমাদের গ্রাউন্ডটা কমন। তো আপনি ইনারের লাইনটাই শুধুমাত্র টানবেন, তারপরে এখানে একটু ফ্লাক্স এই ছোট যে কিটা এটা তো উঠায় ফেললো তো এখানে একটা হ্যাঁ দিতে পারবেন, হ্যাঁ তাও দিতে পারবেন, আপনার ইচ্ছা, আপনি উঠাইতে চান, বাট উঠানোর দরকার কি? জিজ্ঞেস করলাম নিচে আছে কি? অনেক সময় ওটা সহ উঠে ওইটা উঠে সব যায়, আমি ভেঙে দেখছি দিবে। এজন্য আর কি জিজ্ঞেস করলাম। হ্যাঁ, ওইটাই ভালো। এখানে একটা সোল্ডারিং করছেন, এই তারটাকে সুন্দর করে এখন ঘুরাইয়া নিচে নিয়া ওই জায়গাটায় যাবেন যেখানে কানেক্ট ছিল, পাইছেন? এই জায়গাটা, এই জায়গাটা একই জায়গায় সোল্ডারিং করবেন, কোন জায়গায়? যেখানে আপনি টার্মিনাল লাইনটা দেখতেছেন, লাইনটা দেখা যায়, দেখেন ভালো করে দেখেন, এই যে লাইনটা এখানে দেখতেছেন, এই লাইনটা এখান থেকে ঘুরে এখানে শেষ হয়েছে, দেখছেন? এই মাথার উপরে জ্বালা দিবেন, উপরে না, এইখানে মনে থাকবে, এইখানে, রাইট, পজিটিভ জ্বালা দিবেন, বাইরে থেকে কিছু করার দরকার না, আর একটা তারি দিবেন, এখানে দুইটা তারা দরকার নেই। পজিটিভটা দিলেই হবে, গ্রাউন্ড কমন আছে। পারবেন না? জি স্যার। পারবেন না? তারপরে তারটাকে ছিঁড়ে ফেলবেন, তারটাকে ছিঁড়ে ফেলবেন, আমার তারটা ছিঁড়ে গেছে। এই সোলারিং যে আপনি করতেছেন, এতটুকুই আপনার নেটওয়ার্ক ওকে হয়ে যাবে। আমি বলতে পারবো আমার 70 থেকে 80% ফোনে এইটা ট্রাবলে থাকে, এই ক্রোজাল কেবলের সমস্যা, মনে থাকবে না? পারবেন সবাই জাম্পার করতে? জি স্যার। ওকে, তাহলে আপনি কেবল কোনো সময় কিনা দৌড়াতে লাগবে না মার্কেটে, আপনি জাম্পার করে দেবেন, একটা পজিটিভ লাইন শুধু জাম্পার করবেন, ঠিক আছে? যতদিন জাম্পার এটা আপনি সেট যতদিন পর্যন্ত না করলেন তার জাম্পার ক্যামেরা জাম্পার যতদিন ভালো থাকবে
একটা প্রশ্ন ছিল, এটা কি স্যার মানে ক্যামেরার কোনো ভেরিয়েন্ট আছে বা অন্য একটা মোবাইল আসছে যে কোনো কেবল থেকে আপনি লাগিয়ে দেবেন, কোনো ভেরিয়েন্ট নাই। দিস আর অল কোডগুলো সব ইউনিভার্সাল। আপনি যদি কেবলটা অন্য কোনো ফোন থেকে লাগান, যে পাইছেন লাগান, সমস্যা নেই, সেম সেম। তার যেহেতু লাগাই হইতাছে তাহলে তো কেবল আর কি জিনিস, এই কেবলের মধ্যে তো কোনো কম্পোনেন্ট নাই, কারণ পোলারিটি থাকবে, দিস জাস্ট ওয়্যার, জাস্ট এ ওয়্যার, কিছু না, তার একটা তার কন্টাক্ট, তাই না? কেবলটা ভালো না খারাপ শিওর হওয়ার পর তো আপনি এটা করবেন। এখন আপনি মাল্টিমিটার ক্লাসই করেন নাই, আপনি জানেন না কেবল কিভাবে কন্টেন্ট ডিটেইলস করতে হয় বা মাপতে হয়, করেন না আপনি মাল্টিমিটার ক্লাস, তো এটা মাপার মতো আপনার টাইম নাই, এটা মাপার মতো আমার টাইম নাই স্যার, এটা দুটো একসাথে ধরো কি মাঝখানে ধরে টাইম নেই আমার। তাহলে খুব সিম্পল একটা টাস্ক হচ্ছে, আপনি ফোনটা পুরো খুলবেন, সিম লাগানো অবস্থায় ফোনটা অন করবেন, এই খোলা অবস্থায়, মানে ডিসপ্লে লাগানো থাকবে, ঠিক আছে? রানিং ফোন অবস্থায় আপনি টুইটারটা এর মাথার উপরে ধরবেন, একটু নিচে ওই ধরছি দেখেন রানিং দিছিলাম পজিটিভ করে। পজিটিভে ধইরা ফোনটাকে অন কইরা আপনি দেখবেন নেটওয়ার্ক আসে। ও ওর টাওয়ার কাজ করতেছে। এটা টাওয়ারের কাজ করবে। ওরে ইন্টারনেট। যদি দেখেন নেটওয়ার্ক আসছে তাহলে ঝাড়ি করে দেন, ওয়্যার দিয়ে দেন। আর দেখেন নেটওয়ার্ক আসে না, তাহলে ঝাড়ি করে আর লাভ নাই, তাহলে তার ভালো আছে অন্য জায়গায় অনেক সমস্যা। বুঝতেছেন? মনে থাকবে? তাহলে আপনি খুব সিম্পলি যে কোনো ফোনে নেটওয়ার্ক কাজ করতে গেলে প্রথম আমরা এটাই করি, যদি কিছু চেক না করতে পারি তাহলে এটাই করি, জাস্ট এটা আমরা ধরে দেখি, কারণ এই টুইজারটা আমার ম্যাটারটা কিসের কাজ করে তো কারণ আপনি যদি মনে করেন আমার টুইজার ভালো না, অনেক বোতা মাথা, আমার এত ছোট জায়গা ধরতে পারি না, মাল্টিমিটারের একটা প্রব নিয়ে নেবেন, মাল্টিমিটারে কেবল খুলে নেবেন, খুলে যে কোনো একটা প্রবকে ব্ল্যাক অথবা রেড কে যেটা খুশি জাস্ট এখানে ধরে চেক করবেন নেটওয়ার্ক আসে কিনা। এই তারটা আপনি কি কাজ করবে? হ্যাঁ, আপনি আপনি মেটাল জাতীয় যেগুলো ইলেকট্রিসিটি পাস হয়, আবার এসএস ধরেন না, স্টেনলেস স্টিল দিলে আবার কিছু হবে না, ঠিক আছে? কন্ডাক্টিভ লাগবে, ইলেকট্রিসিটি পাস এমন জিনিস লাগবে, মাথা কইটা সিম্পল ট্রিক মাথা থাকবে না? যদি দেখেন এটা ধরে আসা পড়ছে তাহলে কি করবেন? সমস্যা এই জায়গায়। সমস্যা নেই, বুঝছেন? মনে থাকবে? তাহলে আমরা ফোন খোলার আগে কিছু বেসিক ট্রিক জানি না, যেটা ফোন না থাকা ইম্পর্টেন্ট, IMEI নাম্বার থাকা ইম্পর্টেন্ট। ফোনে IMEI নাম্বার যদি নাই থাকে, ইনভ্যালিড থাকে, তাহলে ফোনের জীবনে নেটওয়ার্ক আসবে না। স্যার ওই দেখেন না, আমি লিখে দেব, ওটা ওপেন করব। এগুলো আমি লিখে দেব না, এর আগে যে লিখছিলেন আমি লিখে দিছিলাম, আমি লিখলে ওরা পুরোটা পড়লে তো মাথা নষ্ট হবে, আমি স্টেপ বাই স্টেপ লিখে ওদের ভালো লাগে, সমস্যা নেই। তো আপনি কাজ করতে গেলে প্রথম যেটা করবেন, নাম্বার 1, কাস্টমার আপনাকে ফোনের সিম্পটমগুলোকে বোঝেন, নেটওয়ার্কের অনেকগুলো সিম্পটম হয়, ঠিক আছে? প্রথম সিম্পটম নেটওয়ার্কের হচ্ছে কাস্টমার এসে বলবে তার ফোনে নেটওয়ার্কই নেই, একদম জিরো নেটওয়ার্ক। কাস্টমার এও বলতে পারে আইসা যে আমার কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক আসে, কিছু কিছু জায়গায় নেটওয়ার্ক নেই, মানে ফ্যাকচুয়েশন। 3 নম্বর বলতে পারে যে আমার ইনকামিং কল আছে কিন্তু আউটগোয়িং কল নাই, আবার উল্টা বলতে পারে ভাইস ভার্সা, যে আউটগোয়িং আছে ইনকামিং নাই। ব্যাপারটা বুঝতেছেন? নেটওয়ার্ক প্রবলেমের কারণে, বাকি সব ঠিক আছে না, টাকা পয়সা সবই আছে সিমে, বা সিমের সব কিছু কল বার করা না, কল ফরওয়ার্ড করাও না, তারপরে এই প্রবলেম। যদি এই ধরনের প্রবলেম বলে গেলে নেটওয়ার্ক ইস্যু, ঠিক আছে? তারপরে কাস্টমার বলতে পারে যে এক সিম চলে আর কোন অপারেটর সিম চলে না, কারণ শুধু বাংলা লিঙ্ক না, বাংলা লিঙ্ক চলে, গ্রামীণ টাইমিং লাগালে নেটওয়ার্ক, ঠিক আছে? এগুলো সব নেটওয়ার্ক সিম নেটওয়ার্ক ইস্যু, মনে থাকবে? মনে থাকবে? কাস্টমার যদি বলে ইমার্জেন্সি কল, নো সার্ভিস, সার্চিং, এই তিনটাই নেটওয়ার্ক। ইমার্জেন্সি কল, নো সার্ভিস, সার্চিং, এই তিনটাই আসে। কোনো অপারেটর শো করে না, গ্রামীণ ফোন কোনো বারটার কিছু শো করে না, বার তো বুঝছেন যে ডট 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 ডট, কোনো অপারেটর নাম শো করে না, কোনো ডট শো করে না, এগুলো সব নেটওয়ার্ক ইস্যু। ইমার্জেন্সি কল, নো সার্ভিস, সার্চিং, মনে থাকবে? নেটওয়ার্কের যেখানে বার, এই বার জায়গায় কি লেখা থাকবে? ইমার্জেন্সি কল, নো সার্ভিস অথবা সার্চিং। তাহলে আপনি কি বুঝবেন? নেটওয়ার্ক সমস্যা। নো সিম কিন্তু নেটওয়ার্ক সমস্যা না, মাথা ক্লিয়ার করেন। নো সিম মানে সিমই পায় নাই, নো সিম কি সিমই পায় নাই। অনেকে নো সিম আর নেটওয়ার্ক সমস্যা একই সমস্যা মনে করেন। নো সিম মানে সিম ডিরেকশন করে না। যদি সিম ডিরেক্ট করার পরে দেখেন যে এখানে নো সার্ভিস, সার্চিং, ইমার্জেন্সি কল, তাহলে আপনি বুঝেন নেটওয়ার্ক সমস্যা। এবার বুঝছেন? ওকে। তাহলে 1 নম্বর যেটা প্রথম আপনি কাস্টমারের ফোন দিতে, এটা আপনি ফোন দেয় নেটওয়ার্ক রিলেটেড, প্রথম যে কাজটা করবেন সেটা হচ্ছে ফোন খুলবেন না,
ফোন খুলবেন না, প্রথমে করবেন এটা। কাস্টমার অনেক সময় সিমই খারাপ থাকে, কাস্টমার কোনো অপশনই থাকে না সিম পরিবর্তন করে দেখার মতো, কারণ তার কাছে এক্সট্রা সিম নাই। তো কাস্টমার প্রথম আপনার সিম চেঞ্জ করে দেখা উচিত, বুঝতেছেন? স্যার সিমের কারণে এরকম না আসতে পারে, সিমই খারাপ, ইমার্জেন্সি এসে বসে থাকবে। সিম টেনে আরেকটা ইস্যু, সিম টেনে অনেক সময় প্রবলেম থাকে। যদি আপনার অপশন থাকে যে সিম টেনের পরিবর্তন করে দেখার মতো, আপনি তো মার্কেটে জব করেন, মার্কেটে সিম টেনের অভাব নাই, ঠিক আছে, বা নতুন কিনা পাওয়া যায়, অথবা আপনার কলিগ আশেপাশের যে যারা কাজ তার থেকে নিতে পারবেন। সিম টেনে চেঞ্জ করে দেখা একটা ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে, মনে থাকবে না, যদি অপশন থাকে। আর এমন জায়গা আছে যেখানে সিম তো আমার নাই, আমি এক্সট্রা সিম আনতে গেলেই আমার 50 কিলোমিটার পথ যাইতে হবে, তাহলে দরকার নেই, ঠিক আছে, সিম টেনের প্রবলেম হয়, এটা আমি লিখে দিয়েছি। আইফোনের ক্ষেত্রে বেসবেন বা মডার্ন ফরম্যাটে ভাবে লেখা থাকে, দেখছেন, অ্যাবাউটের ভিতরে পাবেন, পাইছেন, এইভাবে মডার্ন ফরম্যাট লেখা থাকে। যেমন আমার ফোনও আছে, আপনাদের আইফোন কারো আছে এখানে, অ্যাবাউটে দেখতে পারেন এখানে মডার্ন ফরম্যাট আছে, পাইছেন কখনো মডার্ন ফরম্যাট আইফোনে? জি স্যার। ফোনে বেসবেন সমস্যা বা মডার্ন ফরম্যাট সমস্যা, ক্লিয়ার? একইভাবে অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে এই জিনিসটাই ভাবে থাকে, আপনাদের ফোনে আছে, সবার ফোনে দেখেন বেসবেন ভার্সন, পাইছেন? পাইছেন? এই যে এরকম থাকে বেসবেন ভার্সন, দেখছেন নিচে দিকে লেখা, আইএমআই থাকলে এটার মধ্যে একটা অফকোর্স এখানে কিছু না কিছু লেখা থাকবে, অ্যাড্রেসেস লেখা থাকবে, পাইছেন এগুলা? এটা অ্যান্ড্রয়েডের এটা দেখাচ্ছে, আগেটা ছিল আইফোনের। এখন এইটা দেখেন কি লেখা, এই যেমন মাউসটা যেখানে কি লেখা পাইতেছেন সবাই? আমি একটু জুম করে দিই, দেখা যায় জুম করা লাগবে না স্যার। না, ওই যে পিছন থেকে দেখেন, এগুলোর মধ্যে কি লেখা, কিছু একটা নাম্বার লেখা, তাই না? জি স্যার। এটার মধ্যে কি লেখা, নাম্বার লেখা। বিশাল একটা হ্যাশ কোড লেখা, তাই না? কিন্তু শেষেরটার মধ্যে যদি আপনার এটার মধ্যে কি লেখা দেখেন, আননোন পাইছেন? আইএমআই সমস্যা যেটার আননোন লেখা এটার আইএমআই নাম্বার সমস্যা পাবে, আর বাকিগুলোর প্রাইমারি নাম্বার ঠিক আছে, বুঝেন নাই? জি স্যার। তাহলে আপনি বুঝে নেবেন ফোনের বেসবেন্ড সমস্যা, মানে আইএমআই রিলেটেড সমস্যা। রিপেয়ারে আপনার পরে আসি, রিপেয়ার কি করব আমি পরে আসি, প্রবলেম রিপেয়ার সিম না, ইনসার্ট সিম না, সিম পাইছে, এরপর এটা একটু আসতে পারে, কারণ সিমের লাইন কয়টা মনে আছে? কি এর 6টা সিমের লাইন কয়টা? পজিটিভ লাইন বলেন, 4টা। তো 6টা কোন হিসেবে বলছেন? গ্রাউন্ড কি 2টা? গ্রাউন্ড এন্ড 4টা। এই 4টা লাইনের মধ্যে যখন ক্লক লাইন পাবে না, ক্লক, তখন আপনার সিম ঠিকই পাবে, সিমের সবকিছুই পাবে, নেটওয়ার্ক পাবে না। সিপি পর্যন্ত যাইতেছে না আর কি। মানে ক্লকটা ফ্রিকোয়েন্সি তৈরি করে, ফ্রিকোয়েন্সি হবে না, আপনার নেটওয়ার্ক আসবে না। এবার বুঝছেন, এই ট্রেন থেকে প্রবলেম হয় অনেক সময়, যে ট্রেটার কারণে ক্লক লাইনটা পায় না, কাজ করে না। সাথে টাচ গ্যাপ থাকে। এবার এই সিমটম আপনার কাছে ফোন নিয়ে আসে, আপনারা প্রথম ফোন খুলবেন না, উনার সিম পরিবর্তন করলেন, খারাপ হয় নাই আগের মতো, তাহলে সিম ভালো আছে, কাস্টমার চেক করে নিয়েছেন, আপনি কনফার্ম হয়ে গেছে, তাহলে কাস্টমার সিম আপনার ফোনে লাগিয়ে দেখছে যে না কাস্টমার সিম ভালো আছে, সিম ভালো। ঠিক আছে, সব করলেন, করার পর আপনি যে প্রথম কাজটা প্রথম করবেন, কাস্টমার সিম লাগানো অবস্থায় প্রথম চলে যাবেন হচ্ছে আপনাদের সেটিং এ, নেটওয়ার্ক সিলেকশনে। সবার ফোনে একটু দেখা যান তো কিসে এটা নেটওয়ার্ক সিলেকশন থাকে, অথবা ক্যারিয়ার অপশন, ক্যারিয়ার সেটিং এ যান। যেমন আমি আইফোনে দেখাই, আইফোনে এটা কোথায়, আইফোনে হচ্ছে আপনার সেলুলার অপশনে, মোবাইল নেটওয়ার্ক সিলেকশনে, এটাকে ম্যানুয়াল করতে হবে, পাইছেন? আবার দেখেন না পাইনি। আইফোনে কোথায় আছে দেখেন, আইফোন, আপনার আইফোন, হ্যাঁ স্যার, এই আইফোনে হচ্ছে আপনার এই যে আইফোন হ্যাঁ iOS 18 নেটওয়ার্ক সিলেকশন, এটাকে ম্যানুয়াল করে সবাই রাইখা দেন। আপনাদের এন্টার পাইছেন? প্রথম দিকে। পাইছেন? ক্যারিয়ার বা আপার সিলেকশনটা অটোমেটিক ছিল, যখন আমরা ম্যানুয়াল করছি
তখন বাংলাদেশের যত ক্যারিয়ার বা অপারেটর আছে আপনার এখানে শো করতেছে। বাংলা লিংক, গ্রামীণ, এই সেই, আপনি সিম লাগাইছেন বাংলা লিংকে, আপনার গ্রামীণ অপারেটর এখানে দেখাচ্ছে। কারণ বাংলাদেশের স্ট্যান্ডার্ডে যত অপারেটর এখন আছে সবগুলো আপনার এখানে শো করবে। এই কাজটা করতেছে কে? এই কাজটা করতেছে আরএফআইসি, যেটা নেটওয়ার্কের মূল আইসি। নেটওয়ার্ক কাজটা কে করতেছে? আরএফআইসি, যেটা নেটওয়ার্কের মূল আইসি। কোন ফোনে যদি আপনি দেখেন যে ওই ফোনের এই ক্যারিয়ারই শো করে না, তাহলে ওই ফোনের 100% আরএফআইসি কার্ড। আপনি নেটওয়ার্কের কোনো কিছু ধরবেন না, শুধু আরএফআইসি চেঞ্জ করবেন। মন থাকবে, জি স্যার। মন থাকবে, লস করে না। এবং অবশ্যই যদি আপনার টাইম দিতে হবে। এটা আপনার অনেকে দেখবেন টাইম নেয়, 1-2 মিনিট টাইম নেয়, অনেকের সাথে সাথে আসলে অনেকের টাইম নেয়। জি স্যার। আপনি অ্যাটলিস্ট টাইম দেবেন তাকে। মন থাকবে, এইটা যদি আপনি দেখেন যে ক্যারিয়ার শো করে না, তাহলে আপনি ধরে নেবেন এই ফোনের আরএফআইসি খারাপ। এখন আরএফআইসি খারাপ হলে আপনি কি করবেন? দুইটা ওয়ে, দুইটা। একটা হচ্ছে হিট দেওয়া, নরমালি শেক করতে পারেন? জি স্যার। শুধু শেক করে দেন আইসিটা, কিছুই করেন না, পরিবর্তন করেন না। ওখানে হিট দেন, 1 মিনিট ধাক্কা দেন, একটু প্রেসারে ধাক্কা দিয়ে দেন, এই ফোনের নেটওয়ার্ক আসা পড়ে। আর যদি দেখেন শেক করে আসে না, তাহলে চেঞ্জ করুন। মন থাকবে? জি স্যার। চেক করে আসলে রিপোর্ট বললো তো হবে না। না, শেক করে আসলে বলবেন মেন নেটওয়ার্কে ছিল স্যার। আরএফআইসি নেটওয়ার্কে তো দুটি আইসি, আরএফআইসি আর পিআইসি। এবারে বলছি না। অপারেটর লিস্ট শো না করেন। দেখেন একটা জিনিস খেয়াল করেন, যে আপনি স্পেশালি আপনি এই যে অ্যান্টেনাটা দেখতেছেন, এই টাওয়ারটা ক্যাপটা জি স্যার। দেখতেছেন, বেসটা যেখানে আমাদের ক্রোজিয়াল কেবলটা ইনসার্ট করছিলাম আমরা এই মাত্র। জি স্যার। এই কেবল, এই পোর্টটা আপনি যেখানে দেখবেন, এর সামনে যে স্টিমটা দেখবেন, এখানে সব নেটওয়ার্ক আছে। ব্যাপারটা বুঝতেছেন? তার মানে এটা এইখানে সব একটা রেগুলার নেটওয়ার্ক আছে। ডট কয়েল আছে। বুঝতেছেন? এগুলো সবই নেটওয়ার্ক আইসি। এইটা নেটওয়ার্ক আইসি, এইটা নেটওয়ার্ক আইসি, এগুলো ছোট ছোট নেটওয়ার্কের সাব কম্পোনেন্ট। ব্যাপারটা বুঝতেছেন? একইভাবে যদি আমরা একটা বোর্ডেও যাই, দেখেন এটার ই পাইছেন, টাওয়ারটার ক্যাপটা পাইছেন, দেখা যায় না স্যার। এই যে তাহলে এটা নেটওয়ার্কটা কোথায়? এই যে লাইটটা দেখেন ঢুকতেছে কোথায়? এখান থেকে এখানে ঢুকে গেছে। তাহলে এখানে যা আছে এগুলো সব নেটওয়ার্ক আইসি। আবার ডট কয়েল আছে অনেক। এবার বুঝছেন? এবার Yes, sir. আর আপনার টাওয়ারটা ক্যাপটা খুঁজে বের করেন, কোজিয়াল কেবলের এই জ্যাকটা খুঁজে বের করেন। পাইছেন? কোজিয়াল কেবলের জ্যাকটা প্রথম খুঁজে বের করেন, জি, এই যে স্যার। এই জ্যাকটা খুঁজে বের করেন, এই যে এইটা পাইছি স্যার। আর সাপোর্ট আছে আপনি। পাইছেন? এইটা জি স্যার। আপনার যে টিনটা লাগানোর পাশেই আছে, ভালো করে খেয়াল স্যার, করেন। এই যে, ওর সামনে টিনটাই নেটওয়ার্ক আইসি সেকশন। এবার বুঝছেন? জি স্যার। এই মাদারবোর্ড কিন্তু আমি 3টা অংশে ভাগ করে দেই, একটা উপরের পার্ট, একটা সেন্টার পার্ট, আর নিচের পার্ট। তাহলে একটা প্রথম কিছু কথা আমার মনে রাখেন, সেন্টার পার্টে অলওয়েজ সিপিইউ, পাওয়ার আইসি, র‍্যাম, রোম পাবেন। বটম পার্টে অলওয়েজ অডিও আইসি, চার্জিং আইসি, অডিও আইসি, চার্জিং আইসি। এটা আপনি কোথায় পাবেন? বটম পার্টে পাবেন। নেটওয়ার্ক আইসি বটম পার্টের রাইট সাইড অথবা লেফট সাইডে পাবেন। নেটওয়ার্ক সেকশন বটম পার্টের রাইট অথবা লেফট সাইডে পাবেন। ওয়াইফাই আইসি, জিপিএস আইসি অথবা কি বলে ব্লুটুথ আইসি বা যে কোনো টাইপের সেন্সরগুলো সাধারণত আপার পার্টে পাবেন, উপরের সাইডে। মনে থাকবে কথাগুলো? জি, স্যার। কোনোদিনও কোনো ফোনের আপনি চার্জিং আইসি দেখবেন না মাথার উপরে দিয়ে রাখছে। কারণ কি? কারণ ব্যাক টু ব্যাকটা কেবলটা কোথায় দেয়? নিচে। বুঝতেছেন? জি, স্যার। ইলেকট্রিসিটি সবসময় সার্কিট বোর্ড ডিজাইনিং করে যে ফাস্টার যাতে ট্রান্সফার হয়। এখন যদি আইসিটা এত উপরে দেয়, এখান থেকে ইলেকট্রিসিটি টাইম লাগবে না, এখানে নিচে দেবে। এবার বুঝছেন? অডিও আইসি কেন নিচে দিচ্ছে? সেম কথা। যদি উপরে দিত, এখান থেকে অডিও সিগন্যাল পাস হতে, এখান থেকে ঘুরে এখানে আইতে হইতো। নিচে দিতেছে, এখান থেকে ডাইরেক্ট এখানে চলে যাচ্ছে, স্পিকারের সামনে যাওয়ার চেষ্টা করতেছে। বুঝছেন কথা? জি, স্যার। এই বেসিক কিছু কথা মনে। এটা যদি টিনে শিল্ডিংও দেওয়া থাকতো, তাও আমি বলতাম এখানে নেটওয়ার্ক, কারণ জ্যাকটা আমার এখানে। ড্যাম শিওর এটাই। শীত তো দেওয়াই থাকে বলতে পারবো। জি, স্যার। বুঝছেন? জি, স্যার, ওয়াইফাই সামনে। নাকি উপরে না, এজন্য ওয়াইফাই উপরেই দেয়। এবার বুঝছেন ঘটনা? ওয়াইফাই নিচে দিলে এত দূর যে অ্যান্টেনার কাছে যায়, সে আবার নেটওয়ার্ক জেনারেট করতে তাদের কঠিন হতো, এজন্য ওয়াইফাই উপরেই দেয়। ঠিক আছে? একদম 95% এভারেজ করে আপনি তাই দেবেন, যে কথা আপনাদের আমি আমার ভালো কোনো অপারেটর শুরু করেন, আপনার নেটওয়ার্ক নাই। এখন আপনি হচ্ছে নেটওয়ার্ক সিলেকশনে চলে যাবেন, যেটা আমরা বুঝি হচ্ছে, শুনেন, নেটওয়ার্ক কয়টা? সিমের নেটওয়ার্ক 2G, 3G, 4G। 2G এর জন্য একটা PF বা PFO ব্যবহার করা হয়।
যেটা আমরা 2GPA বলবো। এগুলো লেগ গ্রিড হয় বা পিন গ্রিড যেটা আপনারা শিখে আসছেন, ঠিক আছে? 3G বা 4G দুইটা একসাথে জন্য একটা 4G আইসি ব্যবহার করা। ওটা 3G আইসিও বলতে পারেন, 4G আইসিও বলতে পারেন, দুইটা একই আইসি। মনে থাকবে কথাটা আমার, সিম্পল কথা। তাইলে আমরা এখন নেটওয়ার্কের কাস্টমারের কিছু ফোন আছে আপনার কাছে নিয়ে আসবে, কাস্টমার বলবে নেটওয়ার্ক নাই, কিন্তু আপনার ম্যানুয়ালি প্রথম চেক করতে হয় যে তার কোন নেটওয়ার্ক নেই, 2G নাই নাকি 3G 4G নেই। বুঝতে পারছেন? এই জন্য ম্যানুয়ালি প্রথম আমাদের চেঞ্জেস করতে হয়। সাধারণত এটা অটো মোডে থাকে অথবা LTE মোড বা লং টার্ম এভ্যালুয়েশন 4G মোড এই মোডে থাকে, অটো মোড। এটাকে ম্যানুয়াল করা শিখে, চেক করা শিখে আজকে দেখাবো। কাস্টমার এমন হতে পারে কাস্টমার 2G আছে 4G নাই, অথবা 4G আছে 2G নাই। কলিং এটা চেক করতে হলে আপনারা কি করবেন? আপনাদের সেম কিছুক্ষণ আগে যেখানে গেছিলেন এইখানে আপনারা খেয়াল করছিলেন যে কোনটা আপনাদের ফোনে আসেন তার দেখা যাবে না, আমারটা এখানে এই দেখেন 4G 2G স্যার কোনটা দুটো অপশন আসছিল না, আমি একটা একটা করে চেঞ্জ করে দেখতে হবে। রাইট, এটা আপনি একটা একটা করে GSM নেটওয়ার্ক সার্চ করছিলেন? WCDM এটা হচ্ছে 3G, এটা আপনার ম্যানুয়ালি চেঞ্জ করতে হবে একটা একটা। ইয়ে কয়টা? দুইটা। একটা হচ্ছে ইয়ে কয়টা? কম্বাইন্ড। আবার দুটো দেখেন 4G আছে কিন্তু 2G নাই, তাহলে কি করবেন? তাহলে 2GPA আইসি খারাপ, PIC কিচ্ছু